হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি কাউসার আহমেদ। আজকের এই ভিডিওটি যারা থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেই ফেলেছেন, মূলত তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই সময়তে যারা হাইব্রিড মরিচ চাষ করবেন, তাদের জন্যই কিন্তু মূলত এই সাধারণ তথ্যগুলো নিয়ে আজকে আমি হাজির হয়েছি এই ভিডিওতে। এখন বাজারে কিন্তু নানান রকমের হাইব্রিড মরিচের বীজ পাওয়া যায় নানান রকমের নাম দিয়ে, কিন্তু আপনি কোন বীজটি ক্রয় করবেন এবং কোন বীজটি চাষ করলে আপনি ভালো প্রফিট আয় করতে পারবেন, সে সম্পর্কে কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এর সাথে শেয়ার করব কিভাবে বীজ বপন করতে হবে এবং বীজ বপন করার পর কতদিন পর বীজতলা থেকে চারাগুলো তুলে জমিতে রূপান্তর করিতে হবে এবং রোপণ করতে হবে। এই সম্পর্কে কিছু সাধারণ তথ্য আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। সম্মানিত ভিউয়ার্স, বাজারে নানান রকমের বীজ পাওয়া যায়। এর মধ্যে আমি আপনাদের সাজেস্ট করব অস্থির ওয়ান, এই বীজটি আপনারা ক্রয় করবেন। অবশ্যই বীজ কেনার আগে ভালো একজন গৃহস্থ বা ভালো কৃষক যারা রয়েছে, যারা প্রতি বছর আপনার মরিচের চাষ করে, তাদের সাথে পরামর্শ করে তাদেরকে নিয়ে বীজ 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 কিনলে আপনি ঠকবেন না আশা করি। কারণ আপনি তো মনে করেন নতুন, আপনি জানেন না কোন বীজটা কিনতে হবে, কিন্তু তারা কিন্তু অবশ্যই ভালো জানে যে কোন বীজটি আসল কোন বীজটি নকল। যাই, বীজটি কিনলেন, বীজ কেনার পর বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর এই বীজটি কিন্তু আপনাকে বাড়ির আশেপাশে বা খোলা খোলা মাঠে না করলে, খোলা মাঠে করলে কিন্তু চড়ুই বা কবুতর খেয়ে খেয়ে ফেলবো। আপনার কি করতে হবে? আপনার বাড়িতে যে জায়গাটা রয়েছে ওই জায়গাতে আপনি ক্ষেতের যে মাটিগুলো আছে মাটিগুলো নিয়ে আপনার একটা বিটি তৈরি করবেন। বিটি তৈরি করার পর এই মাটিগুলোকে একবারে ঝুরঝুরে করে একবারে লেবেল করে নেবেন। তারপর ওই মাটিতে আপনি মরিচের যে বিচিগুলা, ওই মরিচের বিচিগুলা আপনি সবচেয়ে ভালো হয় একটা একটা করে লাগাই দিলে, আপনারা একটা একটা করে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পর অবশ্যই কিন্তু যে যে ক্ষেতের মাটিটা নিয়ে আসলেন, এই মাটির মধ্যে কিন্তু ঘাস জন্মাইতে পারে, সেজন্য কিন্তু অবশ্যই যে ঘাস মারা বীজটা আছে এই ঘাস মারা বীজটা আগেই দিয়ে নেবেন। তারপর বীজগুলো বপন করবেন। বীজ বপন করার পর যখন বীজগুলো চারায় রূপান্তরিত হবে এবং 25 থেকে 1 মাস পর কিন্তু এই চারাগুলো আপনার লাগানোর একটা পরিবেশ তৈরি হবে। তখন আপনি যে জমিতে মরিচের চারা লাগাতে যাচ্ছেন সেই ক্ষেতটি আপনার তৈরি করতে হবে। ক্ষেতটি তৈরি করার আগে আপনার কিছু জিনিস আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। আমি এখন যে কথাগুলো বলতেছি, দেখেন, হাইব্রিড মরিচটা কিন্তু মনে করেন নতুন জামাই যে কথা, হাইব্রিড মরিচের গাছে একই কথা। এদের যত্নের কোনো অভাব থাকবে না, এদের যত্ন করতেই হবে। তাই আপনি যখন আপনার জমিতে চারা লাগানোর আগে যে জমিটা তৈরি করবেন, এমন ভাবে তৈরি করবেন যাতে করে কোনো একটি জায়গায় বৃষ্টি হলে পানি জমাট বেঁধে না থাকে। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এবং ক্ষেতের ভিতর দিয়ে ড্রেন তৈরি করবেন যাতে বৃষ্টি হলে ড্রেন দিয়ে পানিগুলো নেমে যায়। তারপর কিন্তু আপনি 1 হাত বা 1 হাত 4 আঙ্গুল পর পর বা 1.5 হাত পর পর কিন্তু আপনার ওটা ওই যে বললাম যে আপনার একজন ভালো কৃষকের পরামর্শ নেবেন। কিন্তু সবচেয়ে ভালো হয় 1 হাত বা 1 হাত 4 আঙ্গুল পর পর করে এই মরিচের চারাগুলো রোপণ করলে। এবং মরিচের চারাগুলো রোপণ করার পর প্রত্যেকটি গাছের গোড়ায় কিন্তু আপনার খুঁটি দিতে হবে। এই খুঁটিগুলো এই কারণে দিবেন যাতে এই গাছগুলো বাতাস হলে ভেঙে না পড়ে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তারপর সকাল এবং বিকালে প্রত্যেকটি গাছের গোড়ায় পানি দিবেন। সার বীজ তো দিবেনই, সার বীজগুলো কিন্তু নিয়ম অনুযায়ী দিতে হবে।
তাই আপনি যে বললাম যে একজন কৃষকের পরামর্শ নেবেন, অভিজ্ঞ কৃষকের, ওই গাইডলাইন গুলো মেনে চলবেন। কারণ আমি এখানে তো বলে দিতে পারি না যে আপনার জমিতে কি পরিমাণ সার দরকার, কি সার দরকার। এই বিষয়গুলো যতুল আপনারা গুছিয়ে গাছিয়ে যতুল চিন্তা ভাবনা করে যতুল হাইব্রিড মরিচ চাষ করেন, ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবেন। যদি আজকের ভিডিওটি দেখে আপনারা কেউ কিছু শিখতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন একটি ভিডিও দিলে আপনারা দেখতে পারেন, এবং বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।